ইভিনিং বন্ধুরা, আজকে বানাচ্ছি চিলি চিকেন। চিলি চিকেনের জন্য এখানে চিকেনটা পকোড়া করে ভেজে নিয়েছি। ওই চিকেন ধোয়া মোছা ওগুলো আর দেখালাম না, পকোড়া করে ভেজে একদম দেখাচ্ছি। কেমন করে পকোড়া করে আপনারা তো জানেনই। ওই একটু কর্নফ্লাওয়ার মাখিয়েছি, একটু আদা রসুন পেস্ট, একটু আমার ভিনিগার ছিল না বলে লেবু দিয়েছিলাম, একটু নুন আর একটা ডিম। ব্যাস, এখানে ওই 200 গ্রাম মতো ছোট ছোট করে পিস আছে, বোনলেস পিস। হয়ে গেছে পকোড়া। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম স্কেলড করে কেটে রেখেছি, স্কেলড অনিয়ন বলছি। আর এখানে একটু রসুন কুচি আর লঙ্কা কুচি। এইবার যে অয়েলটাতে আমি ভেজেছিলাম সেই অয়েলটা এতটা দেবো না, এই বাটিতে অয়েলটা কমিয়ে নিলাম। এই অয়েলটাতে ফার্স্টে ওই যেটা রসুন আর লঙ্কা সেটা দেবো, তারপরে যদি লাগে পাশ থেকে দেবো, কিন্তু প্রথমেই এক গাদা অয়েল যেটা ছিল ভাজা পকোড়া ভাজা সেটা আমি কেটে খানিকটা রেখে দিয়ে এবার এইটুকু অয়েলের মধ্যেই আমি রান্নাটা করার চেষ্টা করব। গরম হয়েই আছে, গ্যাস তো জ্বালানো আছে। এবার আমি এই রসুন কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। একটু নাড়ানাড়ি করে রসুনটা দিয়ে একটু লাল লাল হবে, তখন এই স্কেলড অনিয়ন আর ক্যাপসিকাম যেটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দেখুন এখানে হালকা লাল লাল হয়ে এসছে, আর বেশি ভাজবো না। এবার এই অনিয়ন আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। কেননা যেটুকু ভাজা বাকি আছে রসুনের, সেটা ওই এইগুলো ভাজতে ভাজতে রসুনটা লাল হয়ে যাবে। 3 রকমের সস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সয়া সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা টমেটো সস। এবার একটা বাটির মধ্যে আমি এই 3টে সস মিশিয়ে নেব। নিয়ে নিলাম বাটির মধ্যে। প্রথমে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দেবো, বেশ খানিকটা টমেটো সস দিলাম। এরপরে দেবো গ্রিন চিলি সস যেটা, ব্যাস। আর সয়া সস একটুখানি দেবো, সামান্য, বেশি নয়, ব্যাস। এইবার 3টে সসকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। আর একটু সয়া সস দেবো, কারণ যেহেতু চিলি চিকেন, চাইনিজ রান্নায় সয়া সস একটু বেশি পড়ে। ব্যাস, এবার এটা দেখি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কতটা ভাজা হলো, তারপর এটা ঢেলে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ অলমোস্ট প্রায় হালকা কোটিং চলে এসছে গায়ে, ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার পুড়ে যাবে। এই অবস্থায় আমি সসটা ঢেলে দেবো। সসটা দিয়ে দিচ্ছি, সসটা ঢেলে দিলাম। এবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো, ব্যাস। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিচ্ছি, একটুখানি ফুটতে দেবো। যেহেতু সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়েছে, একটু কচকচে আছে, ওটা একটু যে নরম হয়ে যাবে তারপরে আমি চিকেন পকোড়াগুলো মেশাবো। সবাই আপনারা জানেন এভাবেই করেন, তবু আমি আজকে আবার শেয়ার করে দিচ্ছি। এর আগেও আমি চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম। দেখুন কি সুন্দর গ্রেভিটা এসছে। সবাই দেখি কর্নফ্লাওয়ার গুলে জলে মেশায়, আমি কিন্তু কিচ্ছু মেশাই না, একদম হেলদি করার চেষ্টা করেছি। দেখিয়ে দিলাম যে তেলে আমি পকোড়া ভেজেছিলাম সেই তেলটাও আমি কেটে এখানে রেখে দিয়েছি। আবারও দেখাচ্ছি, এতটা তেল বেড়ে গেছে। অল্প তেলে আমি করার চেষ্টা করলাম। রোজকার রোজ খাওয়া, এটা রেস্টুরেন্টের রান্না নয়, যেহেতু বাড়ির রান্না, সেহেতু যতটা তেলে আমরা সবাই ভাজি পকোড়াটা, ওই তেলটা কেটে রাখলেই হলো। পরের দিন মাছ ভাজা কি অন্য কোনো তরকারিতে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সমেত সেই তেলটার মধ্যে যদি এতটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিতাম, তাহলে পুরো তেলটা ভেসে উঠতো এবং খুব অয়েলি হয়ে যেত ব্যাপারটা। কিন্তু সেটা মোটেই চাইছি না, এবং সবাই উচিত এটা করার। অনেক জ্ঞান দিয়ে ফেলছি। কি সুন্দর গ্রেভিটা এসছে, সেই জন্যই এত কথা বলা। গ্রেভিটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে নয়, শুধুই এরকমভাবে একটা গ্রেভি এলো। এবার সেদ্ধ হয়ে গেছে। একটুখানি দেখলাম টেস্ট করে, নুন দিতে হবে। নুন তো পকোড়ায় মাখিয়েছিলাম, এখানে একটুখানি নুন দেবো, সামান্য। এই আমার নুনদানি চামচের, এই চামচের একটুখানি, আর একটু, ব্যাস। আর মাঝখানে আমি টমেটো সস আর একটু অ্যাড করেছিলাম। আমরা জানি চিলি চিকেন একটুখানি টকঝাল মিষ্টি হয়, এটা আমার বিশেষত্ব, আমার খুব প্রিয় টকঝাল মিষ্টি। তো সেই ফ্লেভারটাই আনার চেষ্টা করেছি। গন্ধটা যা বেরোচ্ছে একদম দুর্দান্ত। প্রায় হয়ে এসছে অলমোস্ট। এরপর আমি পকোড়াগুলো যোগ করছি। এই পকোড়াগুলো যখন মিশিয়েছি তখন ভুল করে ক্যামেরাটাই অন করিনি, সরি। সেই জন্যে পকোড়াগুলো মেশানো হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে, একদম মিডিয়াম গ্রেভি একটা। একটু ফুটতে দেবো, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। তারপরেই বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো, আর পেঁয়াজ পাতা। একদম রেডি। এবার লাস্ট আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো, ব্যাস। হয়ে গেল আমার চিলি চিকেন। এই যেটা একটু জল জল ভাব মনে হচ্ছে, ওটা কিচ্ছু থাকবে না। ওটা যখনই একটু বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক হয়ে যাবে, ব্যাস। তাহলে চলুন অন্য কোনো রান্না নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো গল্প করতে করতে।
আসছি তাহলে, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।